মিরপুর ৬ নম্বরের এই বাসাটি বাইরে থেকে দেখলে মনে হবে ভেতরে কতটা নীরবতা, ছিমছাম পরিপাটি এক আবাসিক পরিবেশ। তবে এই বাসার মধ্যেই লুকিয়ে ছিল এক মায়ের আর্তনাদ, চাপা কষ্ট এবং বুক ভরা অভিমান। বাসাটির পঞ্চম তলায় বসবাস করতেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা। তার সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত, একজন সরকারের যুগ্ম সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর একজন থাকেন কানাডায়। তবে এমন রত্নগর্ভা মা জীবনের শেষ মুহূর্তটাও যেন কাটালেন অসহায়ের মতো। এমনকি মৃত্যুর সময়ও পাশে পেলেন না তার কোনো সন্তানকে। জীবনের শেষ মুহূর্তে কোনো সন্তান এসে তার মুখে একটু পানিও তুলে দেননি। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করে, ১ জুন বিল্ডিংটির প্রতিবেশীরা পঞ্চম তলায় থাকা এই বৃদ্ধার কোনো সাড়া শব্দ না পেয়ে কল করেন 999-এ। এরপর পুলিশ এসে বাসায় ঢুকলে সামনে আসে এক হৃদয় বিদারক ঘটনা। দেখা যায় বৃদ্ধা এই মহিলার মরদেহ পড়ে আছে বাসার মধ্যে। আশেপাশে নেই কেউ, এমনকি পচন ধরেছে মরদেহে। অর্থাৎ তার মৃত্যুর মধ্যেই পার হয়ে গেছে ঈদ এবং কেটে গেছে বেশ কিছুদিন। তারপরেও যেন নির্বাক বৃদ্ধা সেই মহিলার সন্তানেরা। কেউ একটিবারের জন্য ঈদের দিনও খোঁজ নিয়ে দেখেননি তাদের মা কেমন আছেন। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিটের সাংবাদিক জুলকান নায়ের তার ফেসবুকে এই ঘটনা নিয়ে একটি পোস্ট করেন, যেখানে তার প্রকাশিত ভিডিওতে দেখা যায় একজন নার্সের দ্বারা ৩১ মে বৃদ্ধা মহিলার পালস চেক করা হচ্ছে এবং পাশে দাঁড়িয়ে আছেন নূরজাহান বেগমের মেয়ে। তার মেয়ে সেই সময় নার্সের কাছে দাবি করেন সকালেও তার মা সুস্থ ছিলেন এবং খাবারও খেয়েছেন। তবে জুলকান নায়ের দাবি অনুযায়ী সেই নার্স নাকি তখনই বুঝতে পারেন বৃদ্ধা মহিলা মারা গেছেন অনেক আগেই। এরপরই নাকি তার মেয়ে এবং আশেপাশের মানুষ পুলিশকে খবর দেন। বৃদ্ধা নূরজাহানের বাসার দিকে তাকালেই বোঝা যাবে কতটা অযত্নে দিন কাটিয়েছেন জীবনের শেষ সময়গুলো। বাসার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, দেখে মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের অবস্থাও অস্বাস্থ্যকর, যেন ময়লার এক স্তূপে বসবাস করতেন নূরজাহান, যা একজন বয়স্ক মানুষের বসবাসের জন্য অত্যন্ত নাজুক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে বোঝা যায় উনি অন্তত ৭ থেকে ৮ দিন আগে মারা গেছেন। এমনকি যেই রুমে উনাকে রাখা হয়েছিল সেই রুমের অবস্থাও খুবই বিশ্রী। চারিদিকে পোকামাকড়, মনে হয় যেন ১০ থেকে ১৫ বছর কোনো লোক সেখানে ঢোকে নাই। উনার চোখের ভেতরে দিয়ে পোকা ঢুকেছে, পুড়ে অঙ্গ পচে গেছে এবং মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। যেই মায়ের হাত ধরে বেড়ে উঠেছে সন্তানেরা, সেই মাই শেষ মুহূর্তে ছিলেন অসহায় অবস্থায়। সেই মায়ের শিক্ষা দীক্ষায় সন্তানেরা হয়েছেন সচিব, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বা আছেন কানাডায়। তাদের এমন অবহেলায় একজন বৃদ্ধার এমন মৃত্যু যেন মানতে পারছেন না কেউ। নূরজাহান বেগমের এমন মৃত্যু নাড়িয়ে দিয়েছে বর্তমান সমাজের ব্যবস্থাকে। প্রশ্ন উঠছে, কতটা স্বার্থপর হলে মানুষ ভুলে যেতে পারে তাদের বৃদ্ধা মাকে, যেই মা হয়তো একসময় নির্ঘুম রাত কাটিয়েছেন তার সন্তানদের জন্য। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।